এখনই শুরু করব। তো লাইন ধরে ধরে আমরা যাব। আপনারা শান্তিপূর্ণভাবে এই মিছিল আর প্রতিবাদ সভাকে সাফল্যমণ্ডিত করবেন। তো এখন আমরা স্টার্ট করব। আমরা যেহেতু একটা সামাজিক সংগঠন মাঝি পারগানা গাঁওতা, আমরা হচ্ছি ডিসিপ্লিন আর্মি। আমরা ডিসিপ্লিনকে মেনে চলি। আমরা যারা আজকের এই প্রোগ্রামে শান্তি শৃঙ্খলাভাবে যেটা আমরা করব, আশা করি আমরা সকলেই এই সংগঠনের গাইড আপনারা মেনে চলবেন। এটা আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল করা, শান্তিপূর্ণভাবে জনসভা করা আমাদের সাংবিধানিক রাইটস। অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যে আজকের যে আমরা কর্মসূচি নিয়েছি, আপনারা যারা এসছেন সংগঠনের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সার্জম নিউজ চ্যানেলে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বুনিয়াদপুর বাস স্ট্যান্ডে। সেখানে দেখতে পাচ্ছি যে আরজিকর হাসপাতালের তরুণী ডাক্তারের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং পূর্ব বর্ধমান জেলার নান্দুর ঝাপল গ্রামের আদিবাসী তরুণীকে নৃশংসভাবে যে হত্যার প্রতিবাদ, ধিক্ষার এবং প্রতিবাদ মিছিল ব্যবস্থা করেছে মাঝি পারগানা গাঁওতা। 24শে আগস্ট 2024 সকল স্তরের এসসি এসটি মূল্যবাসী সমাজের মানুষ আজকে সমবেত হয়েছে। হাজার হাজার মানুষ আজকে সেই ন্যায় এবং অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়িয়েছে এবং সেই ধর্ষকদের জন্য শাস্তি হয় তার প্রতিবাদে হাজার হাজার আদিবাসী মূল্যবাসীতে যারা এসেছে তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তারা আজকে কি বলছে এবং এই র্যালিতে অংশগ্রহণ করার। দাদা, আপনার নাম? হরিশ মাহাতো। আপনি কোথা থেকে এসেছেন? বদলপুর থেকে। তো আজকে এই ধিক্ষার মিছিল দেখতে পাচ্ছি, তো আপনারা যে সামিল হয়েছেন কেন? সামিল হয়েছে, প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। এটা প্রশাসনকে সজাগ করার জন্যই মেন। যারা দোষী তাদের যাতে সঠিক শাস্তি হয়, আইনত যেটা দণ্ডনীয় সেটা যাতে হয়, এটাই আমাদের কাম্য। তো আমরা শুনে নিলাম যে তারা চাচ্ছে ন্যায় বিচার এবং দোষীদের সে শাস্তির জন্য ব্যবস্থা হয়, সেই কঠোরভাবে সে দোষীর জন্য শাস্তি দেওয়া হয়। আরও আমরা দুই একজনের কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম রাজেন্দ্রনাথ মাহাতো। তো আজকে আপনারা ধিক্ষার মিছিলে সামিল হয়েছেন কেন? দিনের পর দিন নারীদের উপর যে ধরনের অকথ্য অত্যাচার চলছে সেটার প্রতিবাদে আমরা এখানে সামিল হয়েছি। তো আপনারা কি চান? আমরা চাই দেশে অরাজকতাটা কমুক, শান্তি ফিরে আসুক, প্রত্যেক মা বোন যাতে নিরাপত্তাভাবে থাকতে পারে, পড়াশোনা করতে পারে, যে কোনো কাজকর্ম করতে পারে। মোট কথা, এক কথায় বলতে গেলে নারীদের একটা সুরক্ষার ব্যবস্থা করতে হবে যাতে অবাধে চলাফেরা করতে পারে। ঠিক আছে, আমরা শুনে নিলাম সেই একই কথা বলে চলেছে যে ন্যায় চাই, বিচার চাই, দোষীদের শাস্তি চাই। আজকে আমাদের সমাজের মা বোনদের সুরক্ষা নিয়ে খুবই একটা চিন্তিতর বিষয় রয়েছে। আজকে আমাদের মা বোনরা সুরক্ষিত নয়। কবে আমাদের সমাজ, কবে আমাদের মানুষজন জাগবে, তার প্রতিবাদে আজকে এক মহা র্যালির ধিক্ষার প্রতিসভায় আয়োজন করেছে। তো আপনারা থাকেন, আপনাদের সাথে আমরা আরও পরিচয় করিয়ে দেবো, আপনার সাথে থাকুন। আমরা পুরুষদের লাইনের দিক থেকে এগিয়ে আমরা সেই মহিলাদের লাইনের দিকে এগিয়ে আসছি। সেখান থেকেও জানার চেষ্টা করব যে আজকে তারা এই প্রতিবাদ সবাই এসেছে, তাদের কাছ থেকে দু চার কথা জানার চেষ্টা করব। আপনার নাম? শান্তি কিসকু। তো আপনারা এই ধিক্ষার মিছিলে এসেছেন কেন? আমরা নারী সেফের জন্য এই ধিক্ষার মিছিল, এই যে ডাক্তার নারীকে ধর্ষণ করা হয়েছে এবং বর্ধমান যে প্রিয়াঙ্কা হাসদাকে ধর্ষণ করা হয়েছে তার ধিক্ষার জানাচ্ছি। তো আপনারা প্রশাসনকে কি মেসেজ দিতে চাচ্ছেন? আমরা প্রশাসনকে মেসেজ দিতে চাইছি যে আমাদের প্রশাসন যে সেফ দিতে পারছে না, এইটুকু। তো আমরা শুনে নিলাম যে প্রশাসন আজকে আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে পারছে না, তাই আজকে মা বোন সবাই রাস্তায় নেমেছে।
আজকে খুবই দুঃখজনক ঘটনা এবং খুবই দুর্দান্ত মর্মান্ত অবস্থা যে আজকে আমরা আমাদের মা বোনদের সুরক্ষা দিতে পারছি না। আমরা আরেকজনকে পেয়ে গেছি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনার নাম? ঝুম্পা মাহাতো। আজকে এই ধিক্ষার মিছিলে আপনারা কেন এসেছেন এবং কি কোথায় থেকে এসেছেন? আমরা এসেছি উত্তর দিনাজপুর থেকে, কালিয়াগঞ্জ থানা থেকে। কারণ আমরা এসেছি একটা মেয়ে, আমরাও একটা মেয়ের যাতে অবশ্যই তার দোষীরা সাজা পায়, তার জন্যই আমরা এখানে এসেছি। অবশ্যই তাকে যাতে সরকার সাজা দেওয়া হয়। ঠিক আছে, আমরা শুনে নিলাম। তিনি কালিয়াগঞ্জ ব্লক থেকে এসেছে। আজকে তারাও পথে নেমেছে এবং দোষীদের শাস্তি দেওয়ার জন্য। আরজিকর হাসপাতালে মহিলারা দর্শনকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আরজিকর হাসপাতালে মহিলারা দর্শনকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। হ্যালো, আচ্ছা, আমাদের যেহেতু এখানে আমরা এখানে সমাপ্ত করবো, তবে আমাদের আজকের যে বিষয়বস্তু, আজকে গুজরাট থেকে আমাদের জনসাধারণরা আজকে এসছেন। আজকে যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় দূর দূরান্ত থেকে আমাদের মাঝি বাবা, পারগানা বাবা এবং আমাদের সকল এসপিসি বাইরের এবং সকল ভারতবাসীর কাছে আজকের যে ঐতিহাসিক একটা দিন, এই দিনটাকে আমরা সাক্ষী রেখে আজকের এই ছোট্ট করে একটা প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে মাঝি পারগানা গাঁওতার পক্ষ থেকে। তো মাঝি পারগানা গাঁওতার যে এই ধরনের লজ্জাকর ঘটনা আমাদের এই পশ্চিমবাংলায় হচ্ছে, আজিকর যে হসপিটালের যে ঘটনা, সেখানে কিছুদিন আগে থেকেই ডালবানা দেখা যাচ্ছে, সেখানে আসামিদের ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। এতটাই প্রশাসন আমাদের দুর্বল হয়ে গেল দেশের, তাদেরকে আমরা ধরতে পারছি না। আমরা সংগঠনের পক্ষ থেকে দাবি জানাচ্ছি, যে সমস্ত এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যারাই বা জড়িত থাকুন, তাদেরকে অবিলম্বে সমস্ত ধর্ষণকারীদের, সমস্ত হত্যাকারীদের যারা এই সঙ্গে জড়িত আছে, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আজকে স্বাধীনতার ৭৮ বছর হয়ে গেল। আজকে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা বাইকে আমরা তিরঙ্গা পতাকা দেখব। আমরা স্বাধীন, আমরা স্বাধীন দেশের নাগরিক। একটা মহিলা, একটা মাকে দিনে দুপুরে যদি এইভাবে ধর্ষণ করা হয়, তাকে মেরে ফেলা হয়, তো আমরা কি করে স্বাধীন বন্ধুগণ? একটা গণতন্ত্র দেশ, সেই দেশে আজকে স্বাধীন মানে আজকে সকলই স্বাধীন। কর্মকাণ্ডের থেকে শুরু করে, কাজকর্ম থেকে শুরু করে সব দিক দিয়ে, অভিব্যক্তি, চিন্তা, সব দিক দিয়ে স্বাধীন হওয়ার কথা। কিন্তু বন্ধুগণ, আজকে স্বাধীনতার ৭৮ বছর পরে আমরা কি দেখছি? প্রত্যেক দিন কত কত ধর্ষণ, রেপ, মার্ডার আজকে গোটা ভারতবর্ষ জুড়ে হয়েই চলেছে। কারা করছে? তাদের কোনো পাত্তা নাই, তাদেরকে প্রশাসন উপযুক্ত শাস্তি দেয় না। তো ভারতবর্ষের আইন বা প্রশাসন কি এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আজকে দোষীদের মানে শাস্তি দেওয়া হচ্ছে না? আজকে দেখবো আমরা নিরীহ মানুষজনকে আজকে আইন শাস্তি দেয়। আজকে শাস্তি দেওয়া হয় না তাদের, যাদের কিছু টাকা পয়সা হয়ে গেছে, যাদের রাজনৈতিক মদত আছে। अपने भारत वर्ष में सारा मूल निवासी समाज है, सारा मूल निवासी लोगों एखाने देखो इन बाधा को इसाई सरहा चालाते गला तेहिन ভিক্ষার মিছিল ও প্রতিবাদ সভা হাঁটাহাঁটি করা এটা মোদী সরকারের ক্ষমতার মাধ্যমে আর কলকাতার আজিকর হাসপাতাল পাওয়াতে বর্তমানে গান্ধর হাসপাতালে গাছুরিলেন जहाँ पूरी नाचा से अत्याचार हुए का नया ना प्रतिबाद
तेही भारतेर हलो महाकवि कथाते मेन गया कि भारत दिसमरे मनवाले खाते बंचार हुई काय को भामाको भारत दिसमरे मनवाले खाते टाइम हुई काय मिक्सर की कथा में अंदर नहीं हो वो बना जो मिलिट्री वही हो और मिजी और सलाम को अब को तलारे नो कथा को यह करतो भारत दिसमरे मनवाले नीम संगते नीम साइज काम जो काम तमना अब नरी को अब जानते मिक्सिन हिला को हदिसा मिक्सिन हिला को चिंता कि भारत बंचारन गबको जटन लगिते ती और जगह तो तरह तक যদি আমো সচেতন বলতে হয় তো মেনগরা ভারত বর্ষের সালাম মূল্যবাদী ভাইয়া খুঁজেন ভগবান ভাইয়া ভাইয়া দেখো নিয়ার দাসিক গাড়ি করো যে আমার প্রতিবাদ সভা কই আমার নিয়ার দাস তো নিয়ার নির্দেশ প্রশাসন বর্মনাই দিব যে পশ্চিমবঙ্গের নারী কোচে গগপতি তার নাচার যদি হলো নয় না হলো তাদের পরিণাম তো ঠিক পাবা হলো তো লোক বলে এই দহকাল লগিতা তিলা লোক समावेदन बनो समावन कराय करा नो सभा नियमन बनाय का पश्चिम बंगाल सरम संतान में को साथ मूल्यवासी आदिवासी समाज रण जानम को बाबा को যে ভারত বর্ষের মানবালি का बंचा हुतम खोज आम खान क्यों भारत के सर से जो हक ने किन नंगदा सर मारा सिंह चलो धरती रे अबो के बराबर नो धरती के बंचा हुई कोई आवती के बंचा हुई तमना ताकि मूल्यवासी को गार में को আমাদের বাচ্চা লোকায় আমাদেরকে বাচ্চা হতে হবে না ওনাতে আপনার সমাজ রুখিয়ে নাকি জমিন হবেন জমির কাটে নিয়ে সঙ্গে ভবন পাওয়া নিয়ে আর দকা থেকে কতি কাল মারাও নাকি মশে কাটনা জয় ভীম জয় মূল্যবান যে 1947 সাল থেকে ভারত স্বাধীন হয়েছে না সেদিন ক্ষমতার হস্তান্তর হয়েছে যদি ভারত স্বাধীন হতো স্বাধীন দেশের মানুষ কোনোদিন বিনা চিকিৎসায় মরে কোনো বিনা বিচারে তার অর্থাৎ কোনো অপরাধীর কোনো বিচার পায় না এটা স্বাধীন দেশের বৈশিষ্ট্য হতে পারে মহিলা ডাক্তারের উপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে সকলকে স্মরণ করিয়ে দেয় যে আজ ভারতবর্ষের জনগণ আজ স্বাধীন নয় মহিলারা স্বাধীন নয় কারণ যদি আজ সত্যি স্বাধীন হতো তাহলে এই মহিলাদের একটা নিরাপত্তা থাকতো অথচ আমরা কি বলি আমরা সকলেই কিন্তু একটা মন্দির মসজিদ গির্জা থেকে আমরা পবিত্র জায়গা হিসাবে কোনটাকে বেছে নিই হসপিটালকে এবং মাদের আমরা বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি অনেকে মায়েদেরকে আমরা লক্ষ্মী হিসাবে সম্মান করি অর্থাৎ তারা অন্ন যোগানদাতা আমাদের অন্ন যোগান দেয় অথচ সেই মায়েদের আজকে ভারতবর্ষে নিরাপত্তা নেই তাহলে আমরা কোন দেশে বসবাস করছি কোন জমদূতের রাজ্যে আমরা বসবাস করছি আমাদের এটা বুঝতে হবে এই ধরনের আচরণ তারা কোন সময় থেকে শিখে আসে এটা কোন সংস্কৃতি আমরা অনেক সময় মানুষদের আমরা জানোয়ার বলে গালাগালি করি কিন্তু জানোয়াররা মনে হয় এতটা বর্বর হয় না তাই জানোয়ার বললেও কিন্তু আমরা জানোয়ারদের অপমান করব জানোয়ার থেকে অধম আচরণ আমরা করতে চলেছি বা আমাদের দেশে করছে আগামী দিনে আমরা বৃহৎ থেকে বৃহৎ আন্দোলন দিকে আমরা এগাবো বলে আমাদের আশা রয়েছে তাই আমি সকল এই বুনিয়াদপুরবাসী এবং মাঝি পারগানা গাঁওতার সকল কর্মকর্তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আবু তিহিন নরমন শহর সেটাকান तीन लड़ाई उद्देश्य 3 डिसेम्बर नरमन चावराव खान तीन अपना परिस्थिति बांग्ला और सारा भारतवर्ष आगामी दिन में हदीम कुसे आदिवासी कुड़ी चितार नौका अत्याचार हुआ आगामी दिन में सिद्धू कानू तिलका मुर्मू लेका ओका लेका किन दिन दहाड़े किन मायाम किन चोरा लेगा उन्हें आगामी दिन में जल जावा तो आदिवासी को सलाम को गिच्चे हाथ तो बन पे शुद्ध प्रियंका हंसदा तो बन शुद्ध आरजी के घटना तो बन आदिवासी को दिन दोपहर तिरपुर और सप्ताह का रेपो कला को नवा सितंबर तो गुणर ना दो तो पे उन्हें 3 अगवा 3 प्रतिवाद सभा 3 बुन स्वास्थ्य काम विभिन्न प्रांत भाई आगामी दिन में नवा जाते काम लियो उन्हें लगी तो 3 कमी छड़ी करते 3 रात द्वार बगी करते 3 नवा इलाका से नोड़े मत ले कोई सारा बांग्ला रे सारा भारत रे 3 मैसेज कोने किला गाता लटू लड़ हुई एबा बीच की तो निकल कटा आवन की दौलत दिल का मुर्मू कटा आवन दौलत बाबा साहब संविधान तलाते उन्हें लड़ हुई एब लगी है एबा
तो आपे अड़ी अड़ी सराव बाबा को तीन अड़ी दूर पर सतरा करना बाबा को अड़ी दूर सतरा करना तीन अबुरन प्रशासन को और दिसम में इलाका को जोतो हर को अड़ी अड़ी सराह मेन कते तीन ओकाटा प्रतिवादी सभा तहकान तो बना बरिया विश्व मिली कते नोआ इसुरे आबो तीन बुझाव केना ना अनबरत जन सस्ती युग पाइमा और नौकान घटना गोटा राज्य गोटा दिसम से नोआ इलाका रे बांग हुयो नोआ लगित ते तीन नोआ प्रतिवाद सभा तहकाना जोतो हर को अड़ी अड़ी सराह तीन सगिम कर बंसा सेटर कान नोआ खातिर ते मजी परगना गावता पाटा से खoj तीरन अबुरन आर्मी तीरन अबुरन आसार बहिनी तीरन अबुरन केडार अबुरन तीन जो सामान को डिसिप्लिन होए ते उन लड़ाई कान नोआ खातिर ते ई पाटा से संगठन पाटा से खoj जोतो की भूल करिए जोहार जय